জীবন হলো অনিশ্চিত ভবিষ্যৎ সাগরের ওপর আশা ভরসার নৌকা। এই নৌকা তীরে এসে পৌঁছাবে নাকি মাঝসাগরে ডুবে যাবে কেউ জানে না। বর্তমান সমাজ মানেই যে অন্যায় করে তার কোনো দোষ নেই, আর যে অন্যায়ের প্রতিবাদ করে সব দোষ তার। পৃথিবীতে ভয়ঙ্কর দুর্ভিক্ষ শুরু হয়েছে, তা খাদ্যের নয়, অভ্যাস, স্বভাব ও আদর্শের দুর্ভিক্ষ। শিক্ষা হলো তোমার মেজাজ বা আত্মবিশ্বাস না হারিয়ে প্রায় সবকিছু শোনার ক্ষমতা। সন্ধ্যার অন্ধকার কতটা ভয়াবহ হতে পারে তা সেই পাখিকে জিজ্ঞাসা করো, যার কোনো ঘর নেই। যদি কাউকে ঠকানোর পরিকল্পনা করে থাকেন তাহলে এখনই পরিত্যাগ করুন, কারণ পৃথিবীতে কেউ না কেউ আপনাকেও ঠকানোর জন্য তৈরি হচ্ছে। সময়ের সাথে বদলে যাওয়া মানুষকে কখনো আপন ভাববেন না, কারণ তারা হচ্ছে ঘূর্ণিঝড়, যা মানুষের ক্ষতি ছাড়া উপকার করে না। সাফল্য একটি পরিপূর্ণ শিক্ষক। এটি স্মার্ট মানুষদের চিন্তার মধ্যে ঢুকিয়ে দেয় যে তারা কখনো ব্যর্থ হবে না। হার মেনে নেওয়ার আগে শেষটা দেখেই থামুন। কে জানে, আজ না হোক কাল হয়তো উদিত হবে সফলতার সূর্য। যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে, তখন প্রথম প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় সব ঠিক হয়ে যাক। কিছুদিন পর সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায়, আর অনেক দিন পরে সে আগের চেয়েও অনেক বেশি খুশি থাকে, যখন সে বুঝতে পারে যে কারো ভালোবাসায় জীবনে অনেক কিছু আসে যায়, কিন্তু কারো অবহেলায় সত্যি কিছু আসে যায় না। সময়ের সাথে সাথে মানুষ বদলায়, কেউ অহংকারে, কেউ অবহেলায়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, জীবনে ভালো থাকার জন্য সর্বদা পরিবার, প্রেম আর বন্ধুর দরকার হয়। জীবন নিয়ে গল্প লেখা যতটা সহজ, গল্পের মতো করে জীবন সাজানো ঠিক ততটাই কঠিন। নিজের চেয়েও বেশি ভালোবাসার পরেও তারা দেয় না আমাদের ভালোবাসার মূল্য। মায়া লাগিয়ে হারিয়ে যাওয়া মানুষগুলো খুনির সমতুল্য। শিক্ষকের শাসন পিতামাতার আদরের চেয়েও উত্তম।